আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এমন একটি কাঁকরোলের রেসিপি দেখাবো, যারা কাঁকরোল পছন্দ করে না তারাও কাঁকরোলের ফ্যান হয়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমে আলতো করে কাঁকরোলের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। খুব বেশি ছাড়াবো না, কারণ এতে স্বাদ নষ্ট হবে। এবার চলুন দেখিয়ে দিই কিভাবে কাঁকরোলটি কাটতে হবে। ঠিক গোল গোল করে স্লাইস করে নিব। দেখুন, স্লাইসগুলো বেশি পাতলাও না, বেশি মোটাও না। আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাঁকরোল স্লাইস করা হয়ে গেলে ধুয়ে নেব এবং এর জন্য নিয়ে নিব 2টা পেঁয়াজ, 2 কোয়া রসুন এবং 4টা কাঁচামরিচ। সবকিছু কেটে নেওয়ার পর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এরপর আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে দিব। এবং এটা কিন্তু 1 চা চামচ। সামান্য অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব। হলুদটা খুবই কমই দিব, কারণ বেশি দিলে সবজির ন্যাচারাল কালারটা চলে যায়। আপনারা দেখবেন শেষ পর্যন্ত সবজির কালারটা একদম ন্যাচারাল থাকবে, সবুজ থাকবে। কাঁকরোলটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে দেখবেন পানিগুলো শুকিয়ে যাবে। চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন এবং ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবেন যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে যায় সবজির গা থেকে। এরপর ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করুন। একদম সত্যি বলছি, যারা কাঁকরোল একদমই পছন্দ করে না
কাঁকরোলের ফ্যান হয়ে যাবে। এমনই মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ মাই ভিউয়ার্স।